Dear learner and guardians, Assalamu alaikum. Welcome to my channel Online Education School 24. Today I am going to share with you Experience 5 Writing Cohesively Activity 5.2.1. Let's get started. Now notice how many yes and no you have got in parent group. এখন লক্ষ্য করো দলের জোড়ায় তুমি কতগুলো হ্যাঁ এবং না পেয়েছ। অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা মনে করতে পারো যে হ্যাঁ আবার না এটা কি। আমি আমার পূর্বের ক্লাসে অ্যাক্টিভিটি 5.1.1 এ দেখিয়েছিলাম এইখানে যে এই চেক লিস্টে ইয়েস এবং নো, ইয়েস এবং নোতে আমি যেটা ভালোভাবে বুঝতে পেরেছিলাম বুঝতে পারি সেটার আলোকে আমি ইয়েস দিয়েছিলাম, আর যদি না বুঝতে পারি তাহলে নো দেওয়ার জন্য বলেছিলাম। তো আমি সবগুলা কাজে অ্যাক্টিভিটি সবই এইখানে উপস্থাপন করেছিলাম, সেজন্য আমি সবগুলাই ইয়েস দিয়েছি। আর তোমরা যদি সবগুলো কাজ সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, বুঝতে যদি সমস্যা হয়, সেই জন্য এই অ্যাক্টিভিটি 5.2.1 বলা হয়েছে যে এখন লক্ষ্য করো দলে বা জোড়ায় তুমি কতগুলো হ্যাঁ এবং না পেয়েছ। যদি তুমি না পাও, বুঝতে হবে তোমাকে এই ক্ষেত্রে আরো উন্নত করতে হবে। অর্থাৎ আমি যদি এই কাজগুলো ওই গত ক্লাসের কাজগুলো ভালোভাবে করতে পারি তাহলে তো আমার জন্য ভালো। আর যদি না হয়ে থাকে, আমি যদি ভালোভাবে না পেরে থাকি, তাহলে আপনার জন্য অথবা আমার জন্য এটা কি করতে হবে, আবার নতুন করে এগুলো করতে হবে। সেজন্য এখানে বলা হয়েছে যে এখন লক্ষ্য করো দলে বা জোড়ায় তুমি কতগুলো হ্যাঁ এবং না পেয়েছো। যদি তুমি না পাও না পাও বুঝতে হবে তোমাকে এই ক্ষেত্রে আরো উন্নত করতে হবে। Next, now list the area you have to develop in the following kit. এখন যে ক্ষেত্রগুলোতে তোমার উন্নতি করতে হবে নিচে গ্রেডে তার একটি তালিকা করো। আমি আমি আমার পক্ষ থেকে দিয়েছি ইয়েস, ইয়েস, কারণ সেখানে আমি সবগুলো পেরেছি। এখন তুমি যদি না পেরে থাকো তাহলে তোমার এই না কেন করেছো সেই জন্য এই লিস্টে অ্যাড করব। দেখি কি করা যায়। তালিকায় অ্যাড করো। টেক্সটটি নেক্সট, do you necessary change to make the text clear to the readers in the text column. এখানে বলা হয়েছে টেক্সটটি পাঠকের কাছে আরো স্পষ্ট করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে পরে কলামে লিখো। নেক্সট বলা হয়েছে ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস। অবশেষে তুমি তোমার ক্লাসে এটা শেয়ার করতে পারো, উপস্থাপন করতে পারো, দেখাতে পারো। তো ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। ইউজ মেনি রো অ্যাজ ইউ নিড, যদি তোমার আরো এইরকম কলামের দরকার পড়ে, রো এর দরকার পড়ে, তুমি সেটা দিয়ে করতে পারো। তো আমি আগের ক্লাসে এখানে সবগুলোই ইএস দিয়েছি, তার কারণে কাজগুলো তোমরা বুঝতে পেরেছো, এই জন্য ইএস দেওয়া হয়েছে। আর মনে করে এখানে আমরা নো দিলাম, যদি নো দিয়ে থাকি, মনে করে একটা কিংবা দুইটা আমরা পারি নাই, সেটা বুঝি নাই, সেই জন্য আমরা এখানে আবার নতুন করে কলাম এড করে এখানে করব। মনে করে আমরা দুইটা বুঝি নাই, সেই দুইটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমাদের এখানে একটা করে দেওয়া ছিল, তো এরিয়া টু ডেভেলপ, উন্নয়নের এলাকা উন্নয়নের জন্য। দ্য চেঞ্জ উইল টু মেক দ্য টেক্সট ক্লিয়ার ফর দ্য রিডার্স। পাঠকের জন্য পাঠ্যটিকে আরো পরিষ্কার করতে আমরা যে পরিবর্তনগুলো করব। এক্সাম্পল, ফর এক্সাম্পল, আই হ্যাভ রাইটেন দ্য সেন্টেন্সেস ইন দিস ওয়ে। উদাহরণস্বরূপ আমি এইভাবে বাক্যগুলি লিখেছি। অর্থাৎ এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি বাংলা সহ লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে তোমরা বাংলা সহ ইংলিশটা ভালোভাবে বুঝতে পারো। পিপুল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মেনি এরিয়া। আমার এলাকায় বিশাল সবুজ উদ্যানটি দেখতে মানুষ পছন্দ করবে। পিপুল ইউজুয়ালি
do not see such a huge park. এতে বিশাল পার্ক মানুষের সাধারণত দেখে না। এখানে আমি কি কি চেঞ্জ আনতে হবে সেটা এখানে দেওয়া আছে ফুড বইয়ে, সেটার আমি অনুবাদ সহ এখানে দেওয়ার চেষ্টা করছি। টু মেক দ্য টেক্সট ক্লিয়ার, টেক্সটটি পরিষ্কার করতে হবে। আই উইল রিরাইট দ্য সেন্টেন্স ইন দিস ওয়ে, আমি এভাবে বাক্যগুলো আবার লিখব। পিপুল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মাই আই এরিয়া বিকজ, কারণ they usually do not get chance to see such a huge park. লোকেরা আহ, আমার এলাকার বিশাল সবুজ পার্কই দেখতে পছন্দ করে, কারণ তারা সাধারণত এত বিশাল পার্ক দেখার সুযোগ পায় না। এখন আমি এই যে এই সেন্টেন্সটা লিখেছি, এই সেন্টেন্সের আলোকে আমি আবার এই পাশে বিকজ অফ দিয়ে করার চেষ্টা করেছে। এটা কিন্তু তোমাদের বইয়ের উদাহরণটাই দেওয়া হয়েছে। নেক্সট দেখি, নেক্সট যেটা আমরা তৈরি করেছি, আমরা প্যাসেজে যে অনুচ্ছেদ ছিল গত ক্লাসে যে পড়েছিলাম 5.1.1 অ্যাক্টিভিটিতে, সেখানে কিন্তু এই এই অনুচ্ছেদে এই লাইনগুলো হুবহু আছে। সেকেন্ড অ্যান্ড কারণটা দেখে নে। দ্য সেন্টার প্রাইস অফ মধুপুর সার্ভ ইজ ইটস স্টোনিং ন্যাচারাল বিউটি। মধুপুরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এর আশ্চর্য প্রাকৃতিক। এখন এইটাকে আবার আরো একটু সুন্দর করে বলার জন্য আমি এখানে এইভাবে দিয়েছি, কনজাংশন অন যোগ করে, অর্থাৎ কানেক্টর কনজাংশন যোগ করে। এখানেও কনজাংশন যোগ করে কানেক্টর যোগ করে দেওয়া হয়েছে, একটা দেওয়া ছিল। আমি এখানে বিকজ অফ কারণটা কনজাংশন যোগ করে দেওয়ার চেষ্টা করেছি। দেখি সেন্টেন্সটা কি। দ্য সেন্টার প্রাইস অফ মধুপুর চার্ম ইজ ইটস টার্নিং ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটি, এরপরে আমি কারণ দিয়ে এই পরের অংশগুলো লিখেছি। দ্য বারেন্ট হিলস, লোয়েস ফরেস্ট অ্যান্ড মিনিং ডারিং rivers pointing a picture quick canvas that's capacities. This scenes মধুপুরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এর আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, কারণ বারান্দার পাহাড়, ললাটে বন এবং ঘোরানো দিঘিগুলো, নদীগুলো একটি মনোরম ক্যানভাসে এঁকে যা ইন্দ্রিয়কে মোহিত করে। আমি এখানে এইটুকু দিয়ে আরো ক্লিয়ার করার চেষ্টা করেছি। এটা কিন্তু আমাদের প্যাসেজ, আমরা যে অনুচ্ছেদগুলো লিখেছি, প্যারাগুলা লিখেছি, প্যারার মধ্যে দেয়া আছে, সেখান থেকেই আমি এই বিকজ অফ কারণ দিয়ে কনজাংশন দিয়ে কানেক্টর দিয়ে যোগ করেছি। নেক্সট, সি ইকো টুরিস্ট flock to Madhupur for its promised list of immeasurable expensive in nature. প্রকৃতিতে নিমগ্ন অভিজ্ঞতার প্রতিশ্রুতির জন্য টুরিস্টরা মধুপুরে ভিড় করে। এই লাইনটা কিন্তু আমি গত ক্লাসের ভিডিওর প্যারা থেকেই এনেছি হুবহু। যারা আমার পূর্বে ভিডিওটি দেখেনি তারা দেখে নিবে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। তো নেক্সট দেখি এইটা থেকে আমরা কি করেছি। ইকো টুরিস্ট flock to Madhupur for its promised of immersive experiences in nature and guide hikes through the national parks trail offer encounters with wildlife amazed breathtaking sceneries, providing a deeper understanding of the region ecological significance. এর আমি আমি এটুকু আমার যে সেন্টেন্স ছিল এখান থেকে নিয়েছি, এবং পরে কনজাংশন দিয়ে পরের অংশটুকু আমি প্যাসেজ থেকে যোগ করে দিয়েছি। যোগ করে দিয়ে পাঠককে আরো ক্লিয়ার করার জন্য এটা করেছি। এখন এর বাংলাটুকু হলো, প্রকৃতিতে নিমগ্ন অভিজ্ঞতার প্রতিশ্রুতি এবং জাতীয় উদ্যানের ট্রায়ালে গাইডের হাইকিং এর জন্য ইকো টুরিস্টরা মধুপুরে ছুটে আসে হাস্যকর দৃশ্যের মতো বন্যপ্রাণীর সাথে সাক্ষাৎ করে, যা এই অঞ্চলের পরিবেশগত তাৎপর্য সম্পর্কে গভীর
উপলব্ধি প্রদান করে। বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। এ পর্যন্ত সবাই ভালো থেকো এবং পাঠশালাকে ভালোবাসো।